फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मेघार दुनिया। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির জিলিপি পিঠে। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকে একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, সুকান্ত রান্নাঘর। তো ওই দিদিভাই একদিন বানিয়েছিল, তো আমার মনে হলো আমিও একদিন ট্রাই করব। তো ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, যদি ভালো হয় তাহলে শেয়ার করব, না ভালো হলে শেয়ার করতাম না। তো বেশ খেতে দারুণ হয়েছে আর রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে। তো এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো ফার্স্টেই দেখো, এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিছুটা আমন্ড বাদাম নিয়েছি। তোমরা চাইলে এর সাথে পেস্তা বাদামও অ্যাড করতে পারো। তো এখন আমি বাদামগুলোকে দেখো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করেও কাটতে পারো আমন্ড বাদামগুলো, তো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এরপর চলো দেখি। এরপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এরপর আমি ঘিয়ের মধ্যে বাদামটা ভেজে নেব। কাজু বাদাম আর আমন্ড বাদাম যেটা আমি কেটে রেখেছিলাম, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে। এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আমি বাদামগুলো তুলে নেব। ব্যাস বাদামগুলো আমি সব তুলে নিয়েছি। আবার একটু দেখো ওই ঘিয়ের সাথে আর একটু ঘি আমি অ্যাড করে দিলাম। তো এরপরে ঘিয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা যে যার পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে দেখো আমি খুব ভালো করে সুজিটাকে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এই যে ব্যাস সুজিটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর এখন আমি সুজির মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ব্যাস এতটাই জল দিলাম, আর দেব না। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই যে আমি সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আর একটু শক্ত করব ডোটা। ব্যাস হয়ে গেছে। এই যে দেখো আমি একটা থালাতে করে ডোটাকে নামিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। বাইন্ডিংয়ের জন্য কিছুটা ময়দা দিয়ে দিলাম আর হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে সুজিটাকে খুব ভালো করে এবারে মাখবো। খুব সুন্দর একটা ডো বানাতে হবে মেখে মেখে। আর কিন্তু গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। ঠান্ডা অবস্থাতে মাখা যাবে না, একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। আর আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, ডোটা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখো এরকম ডো হয়েছে। তো এখন আমি কিছুটা ডো থেকে একটা লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু গোল শেপ দিয়ে নিয়ে চাটুর ওপরে দেখো রেখে এরকম একটা লম্বা আকারের শেপ দিচ্ছি, যেমনটা আমি দেখাচ্ছি। তো দুই হাতে এইভাবে করে একটা লম্বা আকারের শেপ দিয়ে নিচ্ছি, যেমনটা আমি দেখাচ্ছি। এই যে ব্যাস হয়ে গেছে। এরপর দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির আকারে একটা পিঠে বানিয়ে নিলাম। তো তোমাদের সুবিধার্থে আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। ব্যাস সব জিলিপি পিঠেগুলো দেখো আমার বানানো হয়ে গেছে। একটা থালাতে করে আমি এইভাবে কিছু সাজিয়ে রেখেছি। দেখতে কত সুন্দর লাগছে না?
তো তারপরে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দিয়ে তারপরে জিলিপি পিঠেগুলো তেলের উপরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এরকম করে আমি সব জিলিপি পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি পিঠেগুলো এখন উঠিয়ে নেব। নিয়ে আমি একইভাবে সব জিলিপি পিঠেগুলো ভেজে নেব আবারও। ব্যাস সব জিলিপি পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর আমি থালাতে করে তুলে নিয়েছি। এদিকে দেখো আমি ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে আমি গরম করতে বসিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটবে। এই যে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুল ক্রিমের দুধ ছিল। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে কাজু আর আমন্ড বাদামটা ভেজে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। যতটা দুধ আছে তার থেকে কিন্তু আমি হাফ করে নেব ফুটিয়ে। এই যে দুধটা ফুটতে শুরু করেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি একটু মিষ্টি হওয়ার জন্য। যেহেতু আমি সুজির মধ্যে কোনো চিনি অ্যাড করিনি, তো দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। ব্যাস বেশ কিছুক্ষণ কিন্তু আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে কেমন লেগে যাচ্ছে। দুধটা কিন্তু অনেকটা কমে গেছে আর অনেকটা থিক হয়ে গেছে। দুধটা আমার একদম কমপ্লিট। এই পর্যায়ে আমি যে জিলিপি পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এই যে ব্যাস সব পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি পিঠেগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে করে, যাতে খুব ভালো করে দুধের মধ্যে ডুবে যায় আর দুধটা খুব ভালো করে ঢোকে। তো এর জন্য আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছিলাম। পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। তোমরা চাইলে খেজুর গুড়ও দিতে পারো। আমার কাছে আখের গুড় ছিল তাই আমি আখের গুড়টাই দিলাম। গুড়টা দিলে কালারটা আসবে, খেতেও ভালো হবে। তো আমি গুড়টা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি দুধের সাথে। তোমরা চাইলে এই দুধের মধ্যে কিন্তু এলাচও দিতে পারো। আমার এলাচটা পছন্দ নয়, তার জন্য আমি এলাচটা দিলাম না। আমি এর আগেও অনেকবার বলেছি এলাচ আমার একদম পছন্দ নয়, তার জন্য আমি এলাচটা স্কিপ করে যাই। তোমরা চাইলে এলাচ দিতে পারো। ব্যাস পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি ইন্ডাকশানটা এবারে অফ করে দেব। ব্যাস হয়ে গেছে। আর এখন দেখো আমি একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি। পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর দুধটা কতটা থিক হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম।
আর খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আমি জাস্ট ভাবতেই পারিনি যে আমি ওই দিদিভাইয়ের মতো করব। তো সুকান্ত রান্নাঘর দিদিভাই যদি তুমি দেখো, তো দেখো আমি ট্রাই করেছি আর পেরেওছি। তো তোমরাও ট্রাই করলে তোমরাও পারবে। আমাদের তো খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে এক কথায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।